এক এমপির নীতি স্থলনজনিত কর্মকাণ্ড ঘিরে কিছুটা ভাবমূর্তি সংকটের মুখে প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী। যদিও এই বিষয়ে ব্যবস্থা নিয়ে নৈতিকতার প্রশ্নে কোনো আপোষ না করার বার্তা দেওয়া হয়েছে বলে দাবি দলটির। রাজনীতি বিশ্লেষকরা বলছেন, রাজনীতিকের ব্যক্তিগত আচরণ দলের ভাবমূর্তি থেকে বিচ্ছিন্ন কিছু নয়। রাজনৈতিক দলগুলোর মধ্যে আচরণবিধি ও জবাবদিহির সংস্কৃতি প্রতিষ্ঠার তাগিদ তাদের। গত ২০ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর সাতক্ষীরা ৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে জামায়াত ইসলামী। তবে ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকে রাজনৈতিক অঙ্গনে শুরু হয় ব্যাপক আলোচনা সমালোচনা। নির্বাচিত জনপ্রতিনিধির বিতর্কিত ব্যক্তিগত কর্মকাণ্ডের বিষয়ে জামায়াতের দলীয় অবস্থানের বিষয়ে দলটির সেক্রেটারি জেনারেল বলেন, এই সিদ্ধান্তে নৈতিকতার প্রশ্নে কোনো ধরনের আপোষ না করার বার্তায় দেওয়া হয়েছে। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে ১০ লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। এর মাধ্যমে দেশজুড়ে নেতাকর্মীদের কাছে নৈতিক বিষয়ে অবস্থান আরও স্পষ্ট হয়েছে বলেও মনে করেন তিনি। জামাতের নৈতিক ভাবমর্যাদাটা জাতির কাছে এটা একটা পরীক্ষা। কাজটা আমাদের জন্য কষ্টকর, কিন্তু এটা করতে গিয়ে জামাতকে যে সিদ্ধান্ত নিতে হয়েছে কষ্টের সঙ্গে, সেটা জামাতের সারা দেশের কর্মী সমর্থক নেতা কর্মীদের মধ্যে জামাতের নৈতিক মর্যাদাটাকে উঁচু করেছে এবং আমরা আরও সতর্ক হতে পেরেছি। দলীয় শৃঙ্খলা ও জন আস্থা ধরে রাখতে জামায়াত ইসলামী তাদের নির্বাচিত জনপ্রতিনিধি ও নেতাকর্মীদের জন্য নতুন কোনো নির্দেশনা দিচ্ছে কিনা তার জবাবও দেন দলের সেক্রেটারি জেনারেল। আপনি রাজনীতি দিয়ে রাজনীতি মোকাবেলা করেন। আপনার কাছে যদি রাজনীতির উন্নত কোনো আদর্শ থাকে, দেশ সমাজ রাষ্ট্রের কল্যাণে জামাত যা বলতে চায় তার থেকে ভালো কোনো মডেল থাকে, আপনি পেশ করেন। এটা হচ্ছে পলিটিক্স, এটা হচ্ছে বিউটি অফ ডেমোক্রেসি। আমাদের সারা দেশের নেতা কর্মীরা নৈতিক দিক থেকে কঠোর থাকবেন, সুশৃঙ্খল থাকবেন। বিশ্লেষকরা বলছেন, রাজনীতিতে জনপ্রতিনিধির ব্যক্তিগত আচরণও দলের ভাবমূর্তির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সেক্ষেত্রে কোনো ধরনের স্খলন জনগণ ও দলের সাথে বিশ্বাসঘাতকতারই শামিল। জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করলেন এই ধরনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে আর কি। দলের সাথে করলেন, জনগণের সাথে করলেন। আর জনগণের সাথে করা মানে তার পার্লামেন্টে থাকারও কোনো অধিকার আছে বলে অন্তত আমি মনে করি না। আমরা যদি ইতিবাচকভাবে জিনিসটা দেখি যে এই বিষয়টা নিয়ে কিন্তু জামাত খুব সিরিয়াসলি বিষয়টাকে নিয়েছে। যারা ইসলামপন্থী রাজনীতি করেন তাদের জন্য তো আসলে এটা একদমই যায় না, এটা খুবই অন্যায় হয়েছে। এখন বাংলাদেশের ইসলামপন্থী বলেন, ইসলামপন্থী না বলেন, সবার জন্য কিন্তু মোরাল একটা নৈতিকতার স্ট্যান্ডার্ড থাকতেই হবে। আগামীতে বিতর্ক এড়াতে রাজনৈতিক দলগুলোর মধ্যে আচরণবিধি ও জবাবদিহিতার স্পষ্ট ব্যবস্থা থাকা উচিত বলেও মনে করেন বিশ্লেষকরা। রাজনৈতিক দলের একটা আচরণবিধি থাকতে হবে। সকল পার্টির জন্য একটাই থাকতে পারে, আচরণবিধি থাকতে পারে যে রাজনৈতিক দল কোন ধরনের অপরাধ করলে সেই রাজনৈতিক দল করতে পারবে না। এটা একটা কমন থাকতে পারে, কোড অফ কন্ডাক্ট থাকতে পারে। আবার সংসদের জন্য একটা আলাদা কোড অফ কন্ডাক্ট থাকতে পারে। কেবল নৈতিক মানদণ্ড ও দলীয় আচরণবিধি তৈরি করলে হবে না, কার্যকরভাবে তা অনুসরণ করাও জরুরি বলে মনে করেন বিশ্লেষকরা। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা।